হ্যালো ফ্রেন্ডস, নতুন আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব তোমাদের ক্লাস 5-এর ইংরেজি বইয়ের ইউনিট 3, পেজ নাম্বার হচ্ছে 12 এবং 13। ইউনিট 3-র যে টপিকটি রয়েছে সেই টপিকটির নাম হচ্ছে বি কোয়াইট প্লিজ, দয়া করে চুপ করো। আমরা পেজে একটু লক্ষ্য করি, দেখো 1.1-এ রয়েছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট আউট। রিড অর্থ পড়ো, দ্য ফলোয়িং কনভারসেশন নিম্নোক্ত কথোপকথনটি, অ্যান্ড এবং অ্যাক্ট ইট আউট ইহা অভিনয় করে দেখাও। আমরা বইতে দেখতে পাচ্ছি দুটি ছেলে, একটি দরজার ভেতর সাইডে অর্থাৎ ঘরের ভিতরে এবং আরেকটি ছেলে ঘরের ভিতর ঢুকেছে। ভিতরে যে ছেলেটি রয়েছে সে মুখে আঙুল দিয়ে তাকে চুপ করতে বলছে। দেখো বন্ধুরা, এখানে এরহান হ্যাজ কাম টু প্লে অ্যাট রায়ানস হোম। এরহান রায়ানের বাড়িতে খেলার জন্য এসেছে। তার মানে ঘরের ভিতরে যে দাঁড়ানো সে ছেলেটি হচ্ছে রায়ান এবং যে এসেছে সে হচ্ছে এরহান। এর পরের লাইন দেখো, রায়ানস লিটল সিস্টার ইজ স্লিপিং ইন দ্য নেক্সট রুম। রায়ানের ছোট্ট বোন পাশের রুমে ঘুমোচ্ছে। রায়ানস অর্থ রায়ানের, লিটল ছোট, সিস্টার বোন, স্লিপ অর্থ ঘুমানো। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই ইজ এবং স্লিপের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ইন দ্য নেক্সট রুম, পাশের রুমে। এরহান বলছে লাউডলি, হ্যালো রায়ান, আর ইউ দেয়ার? ও হে রায়ান, তুমি কি আছো? এই কথাটা এরহান খুব জোরে বলেছে, সেই জন্য দেখো লাউডলি ব্র্যাকেটের ভিতরে রয়েছে। ওকে বন্ধুরা, এর পরের লাইন দেখো, রায়ান কি বলছে? রায়ান, এরহান বি কোয়াইট প্লিজ। এরহান, দয়া করে চুপ করো। মাই লিটল সিস্টার ইজ স্লিপিং। আমার ছোট বোন ঘুমাচ্ছে। এরহান যে জোরে বলেছিল ওহে রায়ান, আর ইউ দেয়ার, এই জন্য রায়ান বলছে যে এরহান দয়া করে চুপ করো, আমার ছোট বোন ঘুমোচ্ছে। এরপরে দেখো এরহান বলছে ওহ সরি, আমি দুঃখিত। আই ডিডেন্ট মিন টু বি লাউড। আমি জোরে কথা বলতে চাইনি। লেটস প্লে ক্রাম, চলো ক্রাম খেলি। রায়ান বলছে ওকে বাট স্পিক ইন এ লো ভয়েস। ঠিক আছে, কিন্তু আস্তে কথা বলো। ডোন্ট বি নয়েজ, শব্দ করো না। এরহান বলছে গট ইট, বুঝেছি। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। আই এম থার্স্টি, আমার তৃষ্ণা পেয়েছে। রায়ান বলছে শিওর, অবশ্যই। ব্র্যাকেটের ভিতর দেখো রায়ান লিভস, রায়ান চলে গেল, অ্যান্ড এবং রিটার্নস ফিরে আসলো উইথ এ গ্লাস অফ ওয়াটার, পানির গ্লাস নিয়ে। হেয়ার ইউ গো, এই নাও। ড্রিঙ্ক স্লোলি, ধীরে ধীরে পান করো। রায়ান পানির গ্লাসটি এনে এরহানকে দিয়ে বলল কি যে এই নাও এবং ড্রিঙ্ক স্লোলি, ধীরে ধীরে পান করো। এরপর দেখো এরহান বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। দ্য ওয়াটার ইজ এ বিট কোল্ড, পানিটা একটু ঠান্ডা। আই প্রেফার ওয়ার্ম ওয়াটার, আমি কুসুম গরম পানি পছন্দ করি। রায়ান বলছে মিঠু, আমিও। রায়ান কি বলছে যে মিঠু অর্থাৎ আমিও গরম পানি পছন্দ করি। নাও, এখন গেট দ্য ক্রামবোর্ড, এখন ক্রামবোর্ডটা নিয়ে এসো। ইটস নিয়ার দ্য বুক সেলফ, এটি বইয়ের তাকের কাছেই আছে। নট দ্যাট ফার, খুব দূরে না। আমরা পরবর্তী পেজে চলে আসলাম বন্ধুরা। এরহান বলছে আই কান্ট সি ইট, আমি এটা দেখতে পাচ্ছি না। ইটস ডার্ক হেয়ার, এখানে খুব অন্ধকার। রায়ান ওহ আই সি, ওহ বুঝেছি। লেট মি টার্ন দ্য লাইট অন, আমি লাইটটা জ্বালাই। এরহান ফাউন্ড ইট, পেয়ে গেছি। ওহ নো, দ্য বোর্ড লুকস ডার্টি, ওহ না, বোর্ডটা নোংরা দেখাচ্ছে। রায়ান বলছে লেটস ক্লিন ইট, চলো আমরা এটা পরিষ্কার করি। এরহান ডান, হয়ে গেছে। লেটস প্লে, চলো খেলি। ইউ গো ফার্স্ট, তুমি আগে শুরু করো। রায়ান থ্যাঙ্কস, ধন্যবাদ। বাট রিমেম্বার,
কিন্তু মনে রেখো, ডোন্ট টক লাউডলি, জোরে কথা বলবে না। এরহান, ওকে, ঠিক আছে, আই উইল বি কোয়াইট, আমি চুপ থাকবো। বন্ধুরা, আমরা কথোপকথনটি পড়ে নিলাম। এরপর দেখি কি রয়েছে নিচে। Each of the words in the following table has its opposite word. নিম্নোক্ত টেবিলে প্রতিটি শব্দের একটি বিপরীত শব্দ রয়েছে। ফাইন্ড দ্য ওয়ার্ড, শব্দটি খুঁজো, অ্যান্ড এবং দ্য অপোজিট ইন দ্য পেয়ার্স, এবং এর জোড়ার যে বিপরীত শব্দটি রয়েছে সেটি। নাও এখন রাইট দেম, তাদেরকে লেখো ইন কলাম এ অ্যান্ড কলাম বি, কলাম এতে এবং কলাম বিতে সেগুলো লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেখানো হলো তোমার জন্য। এই দেখো এখানে উপরে যে ঘর রয়েছে, টেবিল রয়েছে, টেবিলে শব্দ রয়েছে। এই শব্দগুলোর মধ্যে আবার প্রতিটি শব্দের বিপরীত শব্দও রয়েছে। তো আমাদের শব্দগুলো নিয়ে তার বিপরীত শব্দগুলো খুঁজে নিতে হবে এবং সেগুলো আমাদেরকে কলাম এতে লিখতে হবে এবং কলাম বিতে লিখতে হবে। যেমন এখানে একটি করে দেখিয়েছে স্ট্রং। স্ট্রং শব্দটি হচ্ছে এই যে দেখো স্ট্রং, স্ট্রং এখানে বসানো হয়েছে এবং তার বিপরীত শব্দ উইক শব্দটা এখানেই রয়েছে। এই যে উইক শব্দটা তারা খুঁজে নিয়ে কিন্তু কলাম বিতে বসিয়েছে। স্ট্রং এর বিপরীত হচ্ছে উইক। তাহলে আমরা পরবর্তী যে ফাঁকা ঘরগুলো রয়েছে সেগুলো পূরণ করব। চলো প্রথম দিয়ে আমরা শুরু করি। ডার্ক, ডার্ক অর্থ অন্ধকার। তো বন্ধুরা, ডার্ক অর্থ অন্ধকার, এর বিপরীত কি হতে পারে? আলো হতে পারে, তাই না? তাহলে আমরা একটু খুঁজি, দেখি আলো কোথায় রয়েছে। এই যে একদম শেষে লাইট। তাহলে আমরা ডার্কের বিপরীতে কি দেব? লাইট দেব। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে উইক। উইক হচ্ছে দুর্বল এবং এর বিপরীতে কিন্তু আমরা স্ট্রং শব্দটা এখানে বসিয়েছে প্রথমেই। এই যে স্ট্রং এবং হচ্ছে তোমার উইক, এটা কিন্তু ওরা প্রথমেই দেখিয়ে দিয়েছে। তো আমরা এটা বাদ দিয়ে পরেরটা দেখব। পরে হচ্ছে তোমার নিয়ার। নিয়ার অর্থ কাছে। তো নিয়ারের বিপরীত কি? দূরে। তাহলে এই যে ফার, ফার অর্থ কি? দূরে। এরপর দেখব ক্লিন। ক্লিন অর্থ কি? পরিষ্কার করা, পরিষ্কার করা বা পরিচ্ছন্ন। তাহলে ক্লিনের বিপরীত কি? নোংরা। তাহলে এই যে দেখো ডার্টি। এরপরে দেখো ফার, ফার কিন্তু আমরা আগেই করেছি, নিয়ারের বিপরীতে আমরা আগেই বসিয়েছি, সেই জন্য আমরা ফার আর করার দরকার নেই। পরবর্তীতে দেখো ওয়ার্ম। ওয়ার্ম হচ্ছে হালকা গরম। তাহলে ওয়ার্মের বিপরীতে কি নেওয়া যায়? কোল্ড অর্থাৎ ঠান্ডা। এরপর দেখি ওয়ার্মের পরে আছে কি? ডার্টি। ডার্টি আমরা আগেই বসিয়েছি ক্লিনের বিপরীতে। তাহলে আমরা দেখব কি? কোয়াইট। কোয়াইট অর্থ শান্ত থাকা বা চুপ করা। তাহলে এর বিপরীত হচ্ছে কি? উচ্চ স্বরে, মানে জোরে জোরে, লাউড। ওকে বন্ধুরা, এরপরে দেখো কোল্ড। কোল্ড কিন্তু আমরা আগেই বসিয়েছি ওয়ার্মের বিপরীতে, সো এটা বাদ দিলাম। স্ট্রং, স্ট্রং কিন্তু আমরা এই প্রথমেই ওনারা করে দেখিয়েছে যে স্ট্রং এর বিপরীতে উইক বসিয়ে। তো আমরা এটাও করা শেষ। এবার দেখো সর্বশেষ রয়েছে কি? লাইট। লাইটও আমরা করেছি কার বিপরীতে বলো তো বন্ধুরা? লাইট আমরা ডার্কের বিপরীতে, এই যে প্রথমে ডার্কের বিপরীতে কিন্তু আমরা করেছি। তো আমাদের 2.1 এর কাজটি শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 2.2তে কি রয়েছে চলো দেখি। বন্ধুরা 2.2তে দেখো কি রয়েছে? মেক সেন্টেন্স, বাক্য তৈরি করো ইউজিং দ্য অ্যান্টোনিমস, বিপরীত শব্দ ব্যবহার করে, অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, আন্ডারলাইন দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ ব্যবহার করে তোমাকে নতুন একটা সেন্টেন্স তৈরি করতে বলছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য করে দেখানো হলো। তাহলে আমরা সেন্টেন্সগুলো একটু পড়ে নেই। প্রথমে রয়েছে দেখো এই নাম্বারে, দিস ওয়াটার ইজ কোল্ড। এখানে আন্ডারলাইন রয়েছে কির উপর? কোল্ডের উপর। তাহলে কোল্ডের বিপরীতে কি বন্ধুরা? কোল্ডের বিপরীত শব্দ হচ্ছে ওয়ার্ম। তাহলে আমরা এই বিপরীত শব্দটা বসিয়ে দিলে একটা সেন্টেন্স হয়ে যায়, দিস ওয়াটার ইজ ওয়ার্ম। এরপর দেখো দ্য বয় ইজ হেলদি, বালকটি স্বাস্থ্যবান। হেলদির আন্ডারলাইন রয়েছে, তাহলে হেলথের বিপরীত হচ্ছে কি? আনহেলদি অথবা সিক, তুমি যে কোনো একটা বসাতে পারো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দ্য বয় ইজ আনহেলদি অথবা
অবলিক দিয়ে সিক লিখতে পারি, মানে তুমি আনহেলদি অথবা সিক যে কোনো একটা শব্দ ওয়ার্ড, যে কোনো একটা শব্দ ব্যবহার করবে, যে ছেলেটি অসুস্থ বা অস্বাস্থ্যকর। ওকে, সি নাম্বার দেখো, দ্য স্টপ রাইটিং প্লিজ, দয়া করে লেখা বন্ধ করো। বন্ধুরা আমরা সি নাম্বার লিখতে পারি কি, তবে স্টার্ট রাইটিং প্লিজ, দয়া করে লেখা শুরু করো। ডি নাম্বারে দেখো, রায়ান ইজ হ্যাপি টুডে, রায়ান আজকে খুশি বা সুখী। তো এর বিপরীতে, হ্যাপির বিপরীতে কি, আনহ্যাপি দিতে পারি অথবা স্যাড দিতে পারি। তো আমরা লিখব রায়ান ইজ স্যাড টুডে, রায়ান আজকে দুঃখিত বা বিষণ্ণ। ই নাম্বারে, হি রাইটস কুইকলি, সে দ্রুত লেখে। কুইকলি অর্থ দ্রুত ভাবে, তাহলে দ্রুততার বিপরীতে কি, আস্তে আস্তে নাকি, স্লোলি। তাহলে আমরা লিখতে পারি হি রাইটস স্লোলি, সে আস্তে আস্তে লেখে। বন্ধুরা আমরা 2.2 খুব সুন্দরভাবে শেষ করলাম। পরবর্তী পৃষ্ঠায় রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের উপর আমরা পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবে না। ধন্যবাদ তোমাদের সবাইকে।